প্রিপারেশন মেটে সবাইকে ওয়েলকাম। তো আগের দুটো ক্লাসে আমরা দেখেছি বীজগণিতের বেসিক কিছু কিছু জিনিস, অ্যান্ড সেকেন্ড ক্লাসটায় দেখেছিলাম বীজগণিতের বিভিন্ন ফর্মুলাস, যেমন স্কোয়ারের ফর্মুলা, কিউবের ফর্মুলা। তো আজকে আমরা চলে যাচ্ছি এই চ্যাপ্টারটার পার্ট থ্রিতে। পার্ট 3-তে আমরা কি শিখবো? পার্ট 3-তে আমরা শিখবো এই ফর্মুলাসের কি সব অ্যাপ্লিকেশনস। এই অ্যাপ্লিকেশন গুলো আমরা শিখবো, সেগুলো একটা ফর্মুলায় বলতে পারো, বাট আমাদের এক্সাম রিলেটেড এবং খুবই ইম্পর্টেন্ট। তো চলে যাই, দেখো নেক্সট স্লাইডে এইখানে কি বলেছে। এখানে এখানে বলেছে এক্স প্লাস 1/x যদি এ হয়, দেন x-1/x হবে √(a²-4)। এবার এই এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, বাট তার আগে আমি বলে দিই এটা কি করে আসছে। তো যখন একটা জিনিসের ডেরিভেশন তোমরা জানতে পারবে যে জিনিসটা কি করে আসছে, এই ফর্মুলাটা কি করে আসছে, তো সেটা তোমাদের মাথায় আরো বেশি ভালো করে থেকে যাবে। দেখো এখানে বলেছে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু এ, ঠিক আছে? তো এটার থেকে আমরা x-1/x এর ভ্যালুটা বের করব। কি করে বের করব? আমরা একটা ফর্মুলা জানি, a মাইনাস বি এর হোল স্কোয়ার। এটাকে কি লিখতে পারি? a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু বি। দেখো এটা আমরা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে বসালাম। এখানে এক্স এক্স কেটে যায়, কি পড়ে থাকে? এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 4। এর ভ্যালুটা কি? এর ভ্যালুটা হচ্ছে এ, দেন a² হয়ে যাবে, এটা -4 হবে। এটার ভ্যালু এটা হচ্ছে x-1/x তার হোল স্কোয়ার। সো আমরা কি লিখতে পারি? x-1/x ইজ ইকুয়াল টু √(, যেহেতু এটা একদিকে স্কোয়ার আছে, লেফট হ্যান্ড সাইডে স্কোয়ার আছে, তো রাইট হ্যান্ড সাইডে গিয়ে এটা √(, হয়ে যাবে √(a²-4)। দেখো এখান থেকে এই ফর্মুলাটা এসছে। তো এক্ষেত্রে আমরা শুধু এটা মনে রাখবো, এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু যদি এ হয়, তাহলে x-1/x হয়ে যাবে √(a²-4)। এটা একটা ফর্মুলার মতো মনে রাখো, এটা খুব কাজে লাগবে। এইগুলো জিনিস অঙ্ক করার প্রতিটা অঙ্ক করার ক্ষেত্রে অ্যালজেব্রা আমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো এটা মনে রেখো। এবার মনে রাখার পদ্ধতিটা আমি বলবো, তারপরেরটাকে দেখিয়ে নিই। সেটা হচ্ছে এখানে মাইনাস দেওয়া থাকলে, যেমন ধরো x-1/x ইকুয়াল টু এ দেওয়া আছে, প্লাসের ভ্যালু বার করতে হবে, তাই তো? এটাও সেম পদ্ধতি। তুমি একটা জিনিস করতে পারো, এই ভ্যালুটাকে আগে নিয়ে নিতে পারো, এর স্কোয়ারের ভ্যালু 1/a প্লাস বি এর হোল স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4a ইন্টু বি। এই ফর্মুলাটা যদি তোমরা মনে না থাকে তোমাদের, তোমরা আগের ক্লাসটা গিয়ে দেখে নিতে পারো, আমি আগের ক্লাসটায় ডিটেলসে বুঝিয়েছি এইসব ফর্মুলা। তো সেখান থেকে আমি ডাইরেক্ট লিখছি, এই এক্স মাইনাস এর 1/x এর ভ্যালু হচ্ছে এ, তো এটা হয়ে যাবে a² প্লাস এক্স এক্স কেটে যাবে প্লাস 4। সেম উপায়ে দেখো আগেরটার সাথে সেম উপায়ে এক্স প্লাস 1/x কে আমরা লিখতে পারি √(a²+4), কারণ এই স্কোয়ারটা এই ডান পাশে √(, হয়ে যাবে। এখানে এটাই বলেছে, মনে থাকবে, মনে রাখতে হবে তোমাদের এটা। এখন দেখো এই দুটো জিনিস তোমরা কি করে মনে রাখবে? দেখো এখানে যদি প্লাস ফর্মে দেওয়া থাকে এক্স প্লাস 1/x, এখানে মাইনাস ফর্মে চাইবে, অ্যান্ড দেখো এখানেও মাইনাস হবে, a² মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। সেম উপায়ে এখানে মাইনাস ফর্মে দেওয়া থাকলে এখানে প্লাস চাইবে, দেন এখানে প্লাস হলেও এখানেও প্লাস হবে, a²+4 আর এই প্লাস, আর এখানে a²-4 আর এখানে মাইনাস। তো এইভাবে মনে রাখতে পারো। আদারওয়াইজ
যদি মাইন্ডে ক্যালকুলেশন করো, মাইন্ডে ভাববে যে এ মাইনাস বির হোল স্কোয়ার বা এ প্লাস বির হোল স্কোয়ারটাকে আমরা 4ab দিয়ে কি করে ভাবতে পারি। এ মাইনাস বির হোল স্কোয়ার যেমন হয়ে যাবে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab, আর এ মাইনাস বির হোল স্কোয়ার হয়ে যাবে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এই জিনিসটা যদি মাথায় ভাবতে পারো দেন এটা এটা ইজি, খুব এটা ভাবাটা খুব ইজি। ডাইরেক্ট মনে না রাখলেও এটা করতে পারবে। দেখো এখানে কি বলেছে, এইখানে আরেকটা জিনিস এসছে। ও, এখানে একটা এক্সাম্পল দেখে নিই এখন। যেমন এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5, তাই তো? এখানে ডাইরেক্ট এর মানটা বার করতে হবে। এখন যদি আমি এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? ফর্মুলা অ্যাপ্লাই করলে আহ, যেমন দেখালাম এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার দিয়ে প্রথমে লিখবো, তারপরে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এটাই যাব না। ওকে, ডিরেক্ট আমরা লিখব কি, এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু রুট ওভার, এটা এ, যে আগেরটাই দেখালাম যে ভ্যালুটা এ, এটা হচ্ছে সেই ভ্যালু, এর মান কত এখানে 5, এ স্কোয়ার, আর এখানে মাইনাস আছে তো এখানে মাইনাস হবে -4 হয়ে গেল, রুট ওভার 25 -4, দেন রুট ওভার 21। বোঝা গেল? ডিরেক্ট এটা লেখা যায়, ঠিক আছে। তো দেন আরেকটা অঙ্ক করে নিই সেম ফর্মুলা দিয়ে, সেম কনসেপ্ট। তো এইখানেও কি বলেছে, এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে। তো এখানে প্লাসটা চেয়েছে আমাদের, প্লাসটা চাইলে কি করতে হবে মনে রেখেছিলাম, এখানে এটা ধরে নিলাম এ, তো এখানে প্লাসের ফর্মুলা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস 4। বোঝা গেল? এই এর ভ্যালুটা হচ্ছে 3, 3 এর স্কোয়ার প্লাস 4, দ্যাট ইজ 9 প্লাস 4 রুট ওভার 13। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? এইভাবে যদি করো ব্যাপারটা কতটা ইজি হয়ে যায় ফর্মুলায় ফেলে ফেলে করার থেকে। তো এইগুলো এখনই অতটা জটিলভাবে নেওয়ার কিছু হয়নি যে কি করে মনে থাকবে, মনে রাখবো কি করে। তোমরা প্র্যাকটিস করতে করতে তোমাদের এগুলো আয়ত্তে চলে আসবে, মানে মনে থাকবে, ঠিক আছে। তো আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবে প্র্যাকটিস করতে থাকো। বোঝা গেল এটা? এইভাবে ব্যাপারগুলো হয়। দেন আরেকটা কনসেপ্টে চলে যাই, থার্ড কনসেপ্ট। এটা কি বলেছে, এখানে বলেছে দেখো এখানে যদি আমরা বলি এ প্লাস বির মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে হবে, তাই তো? যদি ফর্মুলার আকারে নিই তাহলে এ প্লাস বি ইজ ইকাল টু এ দেওয়া আছে, দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হবে এ স্কোয়ার -2, এটা বলা আছে, বাট কি করে আসলো, তাই তো? আমরা দেখতে পাচ্ছি এটা হবে, বাট কি করে আসলো এখন তোমাদের দেখতে হবে। দেখো এখানে যদি আমি নিয়ে নিলাম গিভেন যেটা দেওয়া রয়েছে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু এ, দেন বোথ সাইডে স্কোয়ার করলাম, বোথ সাইড স্কোয়ার। ওকে, কি হলো, এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার হলো। এটা এ প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে, এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে এস। ওকে, এই এক্স আর এক্স কেটে যাবে, পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, দেন হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই 2টা ডান দিকে চলে আসবে, এ স্কোয়ার -2। বোঝা গেল?
এখান থেকেই এই কনসেপ্টটা এসেছে। দেন সিমিলারলি আমরা আরেকটা কনসেপ্ট দেখতে পারি, জাস্ট এটারই উল্টো। এখানে আমাদের দিয়ে দিয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু এ, দেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ভ্যালু বার করতে হবে। দেখো এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে দেখো, অত জটিলভাবে ভাবার কিছু নেই যে এগুলো মনে থাকবে না বা এই কনসেপ্টটা দিয়ে আমি পারবো না। একটু যদি ভালোভাবে দেখো তো এমন প্র্যাকটিস করো, তোমাদের সবকিছু হয়ে যাবে। দেখো এখানে বলেছে, এখানে সেম উপায় করব। সেম উপায় কি করব, বোথ সাইডে স্কোয়ার নিয়ে নেব। বোথ সাইডে স্কোয়ার নিলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এই এক্স আর এক্স কেটে যাবে, কি পড়ে থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। সিমিলারলি এটার ডান দিকে চলে আসবে, তাহলে আমরা কনসেপ্ট যেটা দেখছিলাম সেটা পেয়ে যাব, স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু। বোঝা গেল কি করে আসলো? প্রত্যেকটা কনসেপ্ট একটা ফর্মুলার সাথে রিলেটেড অ্যান্ড ফর্মুলা থেকে ডিরাইভড করা, ঠিক আছে? তো এটা চলে এসছে। এটাও আমাদের খুবই ভাইটাল একটা জিনিস, প্রতিটা কোশ্চেনের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের যখনই তোমরা সলভ করতে যাবে এগুলো সব কিছু পাবে। আমি যেগুলো দেখাচ্ছি এই সব কিছু পাবে। তো এগুলো প্র্যাকটিস করো, এগুলো দেখো বারবার করে, তবেই মনে থাকবে। তো এখানে হয়ে যাবে কি, এ স্কোয়ার প্লাস টু, ঠিক আছে? তো এর আমরা যদি এখন কয়েকটা এক্সাম্পল দেখি কি করে করতে হবে, খুবই ইজি। দেখো জাস্ট এর জায়গায় এখানে √3 দেওয়া আছে অ্যান্ড এর ভ্যালুটা বের করব, তাই তো? তো এখানে যেহেতু আমরা ফর্মুলা নিয়েছিলাম, এখন যদি আবার সেই ফর্মুলা দিয়ে করি ব্যাপারটা জটিল হয়ে যাবে, ব্যাপারটা বড় হলো। কিন্তু এখানে কি বলেছে, এর ভ্যালুর স্কোয়ার মাইনাস টু এবি, মাইনাস টু। দেন এটা কি হবে, এটা যদি এ ধরি তাহলে এ স্কোয়ার হবে মাইনাস টু, তাই তো? এখানে প্লাস দেওয়া থাকলে এখানে আমরা মাইনাস নেব, 3 মাইনাস টু ইজ ইকুয়াল টু 1। এখানে প্লাস দেওয়া থাকলে এখানে আমরা মাইনাস নেব, এই কনসেপ্টটা মাথায় রাখবে। হয়ে গেল, ডিরেক্ট আমরা অ্যান্সার বার করতে পারলাম। আর যদি ডিরেক্ট অ্যান্সার না বার করি তাহলে আমাদের কতগুলো স্টেপ বেশি করতে হচ্ছে তোমরা একবার দেখো। এখানে বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু √3, তাই তো? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখানে যদি আমি ফর্মুলাটা না ইউজ করি তাহলে আমাকে বোথ সাইডে স্কোয়ার করতে হবে, বোথ সাইডে স্কোয়ার করে আমাকে এর মান বের করতে হবে, দেন এটাকে রাইট সাইডে নিয়ে এসে ডিভাইড সাবট্রাক্ট করতে হবে, তারপর ভ্যালু বেরোবে। এখানে নয় ছোট ভ্যালু দেওয়া আছে, যখন বড় ভ্যালু থাকবে তখন আমাদের ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করলে সুবিধা, ঠিক আছে? দেন আরেকটা সলভ করি দেখি, আরেকটা কি হলো। এখানে কি বলেছে, আমি কি বলেছিলাম, এখানে প্লাস থাকলে আমার মাইনাস নেব, আর এখানে মাইনাস আছে যেহেতু প্লাস নেব। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এখানে কি আছে, এখানে √5টা কিন্তু এ, সেই ফর্মুলাটা যেটা দেখালাম √5টা হচ্ছে সেই ফর্মুলার এ। তো নিয়ে নিলাম এ স্কোয়ার, আর এখানে মাইনাস আছে এখানে প্লাস হবে। এ স্কোয়ারটা কি, √5 তার হোল স্কোয়ার প্লাস 2, দ্যাট ইজ 5 প্লাস 2, 7। বোঝা গেল? এইভাবেই আমাদের অঙ্কগুলো করতে হবে। তো দেখি এরপরে কি আছে। এরপরে আরেকটা দেখো, আরেকটা এবার ভ্যালুটা একটু বাড়িয়ে দেওয়া আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকাল টু 11 দেওয়া আছে। এখান থেকেও আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার নিতে হবে। সিমিলারলি আমরা কি করবো, ডাইরেক্ট লিখে নেবো, ডাইরেক্ট করে দেবো। এখন অত টাইম নেই আমাদের হাতে, ডাইরেক্ট করব। কি করব, এ স্কোয়ার এখানে মাইনাস আছে, এখানে
প্লাস নিয়ে নেবো 2, 11 স্কোয়ার প্লাস 2, 11 স্কোয়ার 121 প্লাস 2 123। এই স্টেপগুলো না করেই তোমরা ডাইরেক্ট অ্যান্সার লিখতে পারো। 11 স্কোয়ার 121 প্লাস 2 123। এর জন্যই বলেছিলাম স্কোয়ার গুলো মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে তোমাদের। 1 থেকে 50 স্কোয়ার মনে রাখবে, ঠিক আছে? তো দেখো, তারপরে স্লাইডে চলে যাই। এখানে আবার আরেকটা নতুন কনসেপ্টে চলে এসেছি আমরা। এখানে কি বলেছে? এখানে বলেছে এক্স প্লাস 1/x এর ভ্যালু এ, সেম যেরকম আগেগুলো আমরা নিয়ে নিয়েছিলাম, গিভেন এটা দেওয়া থাকতো। দেন এখানে আমাদের কি বার করতে হবে? এখানে আমাকে একটু দেখো ট্রিক আছে এখানে। আগেরটায় আমাদের দেওয়া থাকতো এক্স প্লাস 1/x ইজ ইকাল টু এ, দেন আমাদের বার করতে হতো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। বাট এখানে কিন্তু প্লাস নেই। অনেকে কি করবে, এখানে প্লাসের জায়গায় মাইনাস আসলো, এখানে আগের ফর্মুলাটা একটা প্লাস মাইনাস করে দিলাম। এভাবে হবে না। এই ফর্মুলাটা পুরোটাই আলাদা। এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এই ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে এখানে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? এখানে হবে এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x, ঠিক আছে? তো দেখো কি করে করব এটা। লিখি এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। এখানে এক্স প্লাস 1/x এর ভ্যালু দেওয়া আছে এ, লিখে দিলাম, ইন্টু এক্স মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া নেই। বাট আমরা কি এখানে দেখো এক্স প্লাস আগের মনে করো এখানে কি করেছিলাম আমরা? এইখানে কি করেছিলাম? এক্স প্লাস 1 এর ভ্যালু দেওয়া আছে এ, এক্স মাইনাস 1/x এর ভ্যালু আমরা বের করেছিলাম কি? রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4। এইটা যদি মনে থাকে তাহলে কি করব? এইখানে ডিরেক্ট এক্স মাইনাস 1/x এর ভ্যালুটা আমরা কি লিখতে পারি? সেই রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4। বুঝতে পারলে? ডিরেক্ট আমরা লিখবো এ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4, যেটা এখানে আছে। বেরোলো? বোঝা গেল? তো এইভাবেই প্রত্যেকটা ফর্মুলার সাথে প্রত্যেকটা ফর্মুলা রিলেটেড, অ্যান্ড সমস্ত কিছু অ্যাপ্লিকেশন সেই ফর্মুলাগুলো থেকেই আসবে, আলাদা কোনো জায়গা থেকে আসবে না। তো ফর্মুলা ভালো করে মনে রাখতে হবে, অ্যান্ড ফর্মুলা করতে করতে প্র্যাকটিস করতে করতে এগুলো সব মাথায় ঢুকবে, একবারে মাথায় ঢুকবে না। তো চেষ্টাও করবে না একবারে মাথায় ঢোকানোর। তোমরা এই ক্লাসটা করার পর থেকে নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা ফর্মুলা অ্যাপ্লিকেশনগুলো নিজেরা প্র্যাকটিস করবে। আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে প্র্যাকটিস করবে। দেখো, এর পরেরটায় চলে যাচ্ছি। এখানে আগেরটাই এক্স প্লাস 1/x দেওয়া ছিল, এখানে দেওয়া আছে এক্স মাইনাস 1/x। এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু এ হলো। এখান থেকে আমরা কি বার করব? এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এখানে বলে দিয়েছে। তো এটা কি করে আসছে দেখো, ফর্মুলাটা কি? এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। সেম এক্স মাইনাস 1/x দেওয়া আছে, তো এটা এই পাশে লিখলাম ইন্টু এক্স প্লাস 1/x বার করতে হবে। সিমিলার যেটা করেছি, দেখো মাইনাস দেওয়া আছে, প্লাস বার করেছি। মাইনাস এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু এ, আমরা এখানে বার করেছি এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু এটা। এখানে সেই ভ্যালুটাই চাইছে, তো তোমাদের সেই ভ্যালুটা মনে থাকলে হয়ে গেল, ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস 4, অ্যান্সার। অ্যান্ড এই জিনিস, তো এখানে আমরা দুটো কনসেপ্ট শিখলাম। একটা হচ্ছে এক্স প্লাস 1/x এর ভ্যালু দেওয়া থাকলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ভ্যালু এটা হবে, আর একটা এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু এ, দেন এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ভ্যালু কত হবে।
দুটোর ক্ষেত্রেই এবার আমরা একটু প্রবলেমে চলে যাব। এক্সাম্পল দেখো, এইখানে জাস্ট এর জায়গায় ভ্যালু একটা আমাদের বা দিয়ে দিয়েছে, সেটার থেকে আমরা ক্যালকুলেশন করব। এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 5, দেন এক্স স্কোয়ার মাইনাস 1/x² ইজ ইকুয়াল টু, একটা ভ্যালুতে বসেই যাবে এখানে, না ভেঙে করি তাও, এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x, তাই তো? এক্স মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া আছে 5, গুণ করলাম। এক্স প্লাস 1/x এর ভ্যালু দেওয়া নেই, এক্স প্লাস 1/x এর ভ্যালু কত হবে? এক্স প্লাস 1/x দেখে নাও এখান থেকে, এক্স প্লাস 1/x এর ভ্যালু কত এখানে? √a² + 4। তো এখানে এটা কি? এটা হচ্ছে 5, √a² + 4, তো হবে 5 ইন্টু √25 + 4, দ্যাট ইজ 5 ইন্টু √29। বোঝা গেল? তো এইখানে তো আমরা এই অ্যাপ্লিকেশনটা করলাম। এখানে এক্স মাইনাস 1/x এর ভ্যালু 5 দেওয়া থাকলে x² মাইনাস 1/x² ভ্যালু 5 ইন্টু √। দেখো এখানে আবার কনসেপ্ট, আমরা একটা কনসেপ্টে চলে এসেছি, সেটা হচ্ছে কিউবের কনসেপ্ট, কিউবের ফর্মুলা। তো এই এই a প্লাস বি মানে এক্স প্লাস 1/x এর ভ্যালু দেওয়া থাকলে কিউবের ফর্মে কি করে বার করবো আমরা? এখানে একটা দেখো ট্রিক আছে, সেটা হচ্ছে এক্স প্লাস 1/x দেওয়া আছে তো এ, তাহলে আমরা x³ প্লাস 1/x³ এর ভ্যালু বের করতে পারবো। এখানে দিয়ে দিচ্ছে a³ মাইনাস 3a, বাট এটা কি করে আসলো এখন তোমাদের আমরা দেখাচ্ছি। দেখো এটা বাদ দাও, দেখো a³ প্লাস b³ এর ফর্মুলা আমি দেখিয়েছিলাম তোমাদের আগের ক্লাসে, সেটা হচ্ছে কি লিখতে পারি? a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখানে আর কিছু নয়, জাস্ট সেই ফর্মুলাটাই এখানে ইউজ করেছি অ্যান্ড সেই ভ্যালুটা বসিয়েছি। এখানে a প্লাস বির হোল কিউব মানে কি লিখবো? এক্স প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি গুণ কি হবে? এক্স ইন্টু 1/x, আবার a প্লাস বি হয়ে যাবে এক্স প্লাস 1/x। এটা কি লিখতে পারি? এইখান থেকে যদি এখানে আসি, দেখো x³ প্লাস 1/x³ ইজ ইকুয়াল টু, এর ভ্যালু এখানে দেওয়া আছে a কিউব মাইনাস এক্স, এক্স কেটে গেল, 3 ইন্টু এটার ভ্যালু a হয়ে গেল। এই কনসেপ্টটাই এখানে বলেছি, বোঝা গেল? সিমিলারলি নেক্সট স্লাইডে যদি আসি, এখানে মাইনাস দিয়ে ভ্যালু দেওয়া আছে, x মাইনাস 1/x এর ভ্যালু a, দেন x³ মাইনাস 1/x³ এর ভ্যালু দেওয়া আছে a³ প্লাস 3a। আবার দেখে নিচ্ছি আমি কিভাবে আসলো। যখনই কোনো কনসেপ্ট সেটা কিভাবে ডেরাইভড হচ্ছে অন্য কোনো ফর্মুলা থেকে, ওটা যখন বুঝতে পারো বা নিজে থেকে করতে পারো, সে কনসেপ্টটা মাথায় গেঁথে যায়। তো এটা দেখে নাও, এক্স মাইনাস 1/x, হুম, এক্স মাইনাস 1/x এর, ও সরি, এর ফর্মুলাটা কি হবে? এক্স মাইনাস 1/x তার হোল কিউব প্লাস 3ab, মানে এ বি বলছি এর ভ্যালুটাকে বোঝানোর জন্য ফর্মুলা থেকে, এ ভ্যালু এক্স আর বি এর ভ্যালু 1/x, এমনি 1 মাইনাস 1/x হয়ে যাবে a³ প্লাস, কেটে যাবে 3a। বোঝা গেল কি করে আসলো কনসেপ্টটা? এই কনসেপ্টগুলো খুবই ভাইটাল অ্যান্ড এগুলো তোমাদের প্র্যাকটিস দরকার।
এখন দেখে জটিল বলে মনে হলেও মোটেই ব্যাপারগুলো জটিল নয়। প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস করতে করতে মাথায় গেঁথে যাবে। তো এখন ভয় পাওয়ার কিছু হয়নি, দেখতে থাকো, দেখতে থাকো, প্র্যাকটিস করলে সব হয়ে যাবে আপনি। তো এক্স, এখানে একটা প্রবলেম সলভ করছি, সেটা হচ্ছে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু, এখানে বলে দিয়েছে 5। আরেকটা জিনিস বলে রাখি এখানে, এই দেখো দুটো দুটো কনসেপ্ট শিখলাম। তো একটা এক্স প্লাস 1/x ইকুয়াল টু এ, সেখানে এক্স কিউব প্লাস 1/x কিউব বার করলাম। এখানে এক্স মাইনাস 1/x আর এক্স কিউব মাইনাস 1/x কিউব। একটা জিনিস খেয়াল করেছো কি, দুটোই প্লাস সাইন আছে এখানে, দুটোই মাইনাস সাইন আছে। তো এটা মাথায় রাখতে হবে, কিউবের ফর্মুলার ক্ষেত্রে দুটো ডিফারেন্ট সাইন কখনো বার করতে পারবো না আমরা। এ প্লাস বি এর ফর্মের আকারে দেওয়া থাকলে যে সাইনটা দেওয়া থাকবে সেই সাইনেই আমরা কিউব বার করতে পারবো, যেহেতু সবকিছুই ফর্মুলা দিয়ে হচ্ছে। ঠিক আছে, এখানেও মাইনাস দিয়ে দিলেই আমরা এক্স কিউব মাইনাস 1/x কিউব বার করতে পারবো, কারণ কারণ এখানে এই ফর্মুলাটা আমাদের মাইনাসই লাগবে, প্লাস দিয়ে আমরা কিছু বার করতে পারবো না। তো প্লাস দেওয়া থাকলে এটা হবে না। ওকে, দেন অ্যাপ্লিকেশনে একটা কি দেওয়া আছে এখানে, এক্স মাইনাস 1/x ইজ ইকাল টু 5, দেন এক্স কিউব মাইনাস 1/x কিউব কত। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল এ কিউব প্লাস 3a, সরি, হয়ে যাবে 125 প্লাস 15 140। বোঝা গেল? এইবার দেখো, এখানে যদি বলতাম এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2, তাহলে কি হয়ে যেত? এক্স কিউব প্লাস 1/x কিউব, এ কিউব মাইনাস 3a, 3a means 2, 8 minus 6, sorry, that is 2। তাই তো? ঠিক করলাম তো? হুম, ঠিক আছে, পরের প্রবলেমটা যায়। আচ্ছা, এখানে এখানে একটা মাইনাস প্লাস দিয়ে করাই আছে। এটা হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে এক্স কিউব প্লাস 1/x কিউব কত হবে? সিমিলারলি আমরা কি করতে পারবো, এটা এটা ফর্মুলা হয়ে যাবে এ কিউব মাইনাস 3a, এ কিউব মাইনাস 3 হলে 27 minus 3 into 3, that is 27 minus 9 is 18, it is answer। বোঝা গেল? এভাবে করতে করতে ব্যাপারটা আরো ফ্লুয়েন্সি আসবে অ্যান্ড ইজি হয়ে যাবে। তো এই ছিল কনসেপ্টগুলো। অ্যান্ড এখানে আরেকটা স্পেশাল কেসেস চলে আসবো আমরা। সেই স্পেশাল কেসেস হচ্ছে, দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে এক্স, এই 6টা স্পেশাল কেসেস আমাদের মাথায় রাখতে হবে, ভ্যালু ওরিয়েন্টেড। সেটা হচ্ছে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √3 হলে এক্স টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু -1 হয়। তেমনি এক্স প্লাস 1/x 1 হলে এক্স ইজ কিউব -1, সব ভ্যালুগুলো দেওয়া আছে। এক্স প্লাস 1/x ইকুয়াল -1 হলে এক্স ইজ কিউব ইকুয়াল টু 1 হয়। এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে, সবগুলোই প্রুফ করা যায়, সবগুলোই প্রুফ করা যায়। যদিও তোমাদের এক্সাম মানে প্রুফ, তোমাদের এক্সাম রিলেভেন্সি নেই প্রুফের, মানে এক্সামে অতটা প্রয়োজন নেই এক্সাম রিলেটেড কনসেপ্টের জন্য, তাও আমি তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু প্লাস √3 ধরলাম। এখান থেকে আমরা কি বার করতে পারি? এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু, সেই ফর্মুলা, যে ফর্মুলাটা বলেছিলাম সেই ফর্মুলা ওয়াইজ কি লিখতে পারি, √3
কিউব মাইনাস 3 × √3 কিউব করলে কত হয় 3 √3 মাইনাস 3 √3 দ্যাট ইজ 0। দেন এখানে কি পেলাম আমরা x³ প্লাস 1/x³ ইজ ইকুয়াল টু 0। কি হয় x⁶ প্লাস 1/x³ ইজ ইকুয়াল টু 0। x⁶ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 আর x⁶ ইজ ইকুয়াল টু -1। বোঝা গেল প্রুফটা। সিমিলারলি এখানে -3 নিয়ে করলেও একই ভ্যালু আসবে। এখানে কি বলেছে, এখানে x প্লাস 1/x এর ভ্যালু 1 হলে x³ এর ভ্যালু -1 হবে, x³ এর ভ্যালু 1 হবে এখানে -1 হলে। এখানে যেমন বলেছে x1 হবে, তেমন x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2। এখানে x এর ভ্যালু 1 হবে, x এর ভ্যালু 1 বসালে 1 + 1 = 2 হয়ে জানো। তো এই ব্যাপারগুলো মনে রাখতে হবে, আর কিছু নয়। কিভাবে আসলো সেটা রিলেভেন্ট নয়, রিলেভেন্ট হচ্ছে এটা মনে রাখা x⁵ প্লাস 1/x⁵ এই ইকুয়েশনটা থেকে আসে। এখানে যেমন ধরো একটা কিছু বলে দেবে যে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু সামথিং সামথিং a, তো দেন x⁵ প্লাস 1/x⁵ কত হয়? তুমি কি তখন x² প্লাস 1/x² ফর্মুলা বসিয়ে সেটার ভ্যালু x³ প্লাস 1/x³ এর ফর্মুলা বসিয়ে সেটার ভ্যালু ক্যালকুলেশন করতে যাবে, তারপরে সেটাকে গুণ ওটা করতে যাবে, নাকি ডিরেক্ট ফর্মুলায় ফেলবে? এটা যদি আমি ডিরেক্ট লিখি x প্লাস 1/x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² মাইনাস x প্লাস 1/x, এটা হবে হচ্ছে a³ মাইনাস 3a, এটা হবে হচ্ছে a² মাইনাস 2a মাইনাস a। এখানে এর ভ্যালু যা থাকবে সেটা বসিয়ে অ্যান্সার বেরিয়ে যাবে। বুঝে গেল? তো আজকের মতো এইটুকুই তোমাদের দেখানোর ছিল। তো এর পরবর্তী দিনে আমি আরো স্পেশাল ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে তোমাদের এর অ্যাপ্লিকেশন, এর এক্সাম্পল দেখাবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্ড আরো ভালো ভালো কোশ্চেন নিয়ে আসবো এর থিওরির ওপরে, অ্যালজেব্রার ওপরে। তো সঙ্গে থেকো আর কমেন্ট করো।